আমাদের প্রিয় এমপি হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন গান কেন বন্ধ করা হলো, এই জন্য তিনি একটা আক্ষেপ পেশ করেছেন। আমরা হাসনাত আব্দুল্লাহদেরকে পছন্দ করি জুলাই আগস্ট বিপ্লবে তাদের অবদানের কারণে, ঠিক কিনা জুড়ে বলেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, অসৎ কাজে বাধা দিলে তো তাওহীদপন্থী ইমানদারপন্থীদের প্রশ্ন না তুলে খুশি হওয়া উচিত। ব্রাহ্মণবাড়িয়াতে ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা রয়েছে, দারুল আরকাম মাদ্রাসা। মাদ্রাসার পাশেই রয়েছে পুলিশ লাইন। সেই পুলিশ লাইনে গত কয়েকদিন আগে সেখানে একটা কনসার্টের আয়োজন করা হলো। রাতের বেলায় ডিজে পার্টি হবে। পুলিশ লাইনের পাশেই বিরাট মাদ্রাসা, একদম গা ঘেঁষা মাদ্রাসা। মাদ্রাসায় পরীক্ষা চলছে, ডিজে গান বাজানো হচ্ছে, ছাত্রদের ডিস্টার্ব হচ্ছে। ছাত্ররা সেজন্য তাদের ন্যায্য দাবিতে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে, যাতে আমাদের পরীক্ষায় ডিস্টার্ব না হয়, পড়াশোনায় ডিস্টার্ব না হয়। ছাত্ররা ডিজে গানে বাধা কেন দিয়েছে, সেই ছাত্রদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। পরবর্তীতে সেখানকার প্রশাসন ছাত্রদের এই উত্তাল ঢেউ প্রতিবাদের মুখে, আলেমদের প্রতিবাদের মুখে ডিজে পার্টি বন্ধ করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্রদেরকে ক্ষতিপূরণ দিয়েছে, তাদের চিকিৎসা ভাইয়ের দায়িত্ব গ্রহণ করা হয়েছে এবং যারা এই কাজগুলো করেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে দেখলাম সংসদে আমাদের প্রিয় এমপি হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন গান কেন বন্ধ করা হলো, এই জন্য তিনি একটা আক্ষেপ পেশ করেছেন। আমরা হাসনাত আব্দুল্লাহদেরকে পছন্দ করি জুলাই আগস্ট বিপ্লবে তাদের অবদানের কারণে, ঠিক কিনা জুড়ে বলেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, অসৎ কাজে বাধা দিলে তো তাওহীদপন্থী ইমানদারপন্থীদের প্রশ্ন না তুলে খুশি হওয়া উচিত। কথা ঠিক না ঠিক বলেন? গান বন্ধ হয়ে যাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন। গানের মাধ্যমে চরিত্র ভালো হয় না খারাপ হয়? মানসিক ঈমান ভালো হয় না খারাপ হয়? নিঃসন্দেহে খারাপ হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যুগ যুগ ধরে যে কালচারাল একটা সিস্টেম চলে আসতেছে, গানও চলবে, ওয়াজও চলবে, অতএব সবার স্বাধীনতা থাকা উচিত। যদি অন্যায়টাকেও কালচারাল রূপ দিয়ে স্টাবলিশ করার যদি সূত্র ধরা হয়, তাহলে তো বলতে হবে যুগ যুগ ধরে দেশে চুরিও চলতেছে, ডাকাতিও চলতেছে, ব্যভিচারও চলতেছে, তাহলে তারও প্রতিবাদ করা যাবে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? মানে এটাও তো একটা চুরের কালচার, আছে না নাই জুড়ে বলেন? পকেট মারের কালচার কি নতুন না পুরাতন? জুতা চুরি কালচার নতুন না পুরাতন? ঘুষ দুর্নীতির কালচার নতুন না পুরাতন? তাহলে সামাজিকভাবে যেহেতু এস্টাবলিশড আছে, তাহলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না? কথা বলা যাবে না? অবশ্যই কথা বলতে হবে। মনে রাখতে হবে সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু অপসংস্কৃতি বাঁচিয়ে রাখা যাবে না। কথা বলুন, ঠিক কিনা বলেন? সংস্কৃতি টিকিয়ে রাখুন, অপসংস্কৃতির আগ্রাসনকে হটিয়ে দেন। ডিজে পার্টি করা এটা বাঙালি সংস্কৃতি নয়। পুরুষ নারী একত্রিত হয়ে অশ্লীল পোশাকে নৃত্যালাপ করা এগুলা বাঙালি সংস্কৃতি নয়। আর মনে রাখবেন, মানুষ যদি এক সময় কুফরি কালচারে বিশ্বাসী ছিল, মানুষ যখন তাওহীদে ফিরে আসার পরে তার সেই কুফরি কালচারকে জিয়ে রাখার কোনো সুযোগ থাকে? ফর এক্সাম্পল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী প্রচার করলেন, আরবের লোকেরা সব কুফরি আকীদায় বিশ্বাসী ছিল। বেশিরভাগ মানুষ মূর্তি পূজা করেছে, উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করেছে। এখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করে ফেলেছে, তখন কি সেই মূর্তির অস্তিত্ব রাখার আর কোনো সুযোগ ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মূর্তি বিনাশ করে দিয়েছে। এখন এই যুগের বুদ্ধিজীবীদের মতো বুদ্ধিজীবী সেই যুগে যদি থাকতো, তাহলে তারা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 বছর ধরে মূর্তিগুলা ছিল, ঐতিহ্য হিসেবে তো কিছু রাখা যাইতে পারে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। তার কোনো সুযোগ নেই। কথা একটাই, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হয়তো হক থাকবে, না হয় বাতিল থাকবে। হক যদি প্রতিষ্ঠিত হয়, বাতিল থাকার কোনো সুযোগ থাকবে না। আমাদের অবস্থান গ্রহণ করতে হবে ঈমানের উপরে, তাওহীদের উপরে, ইসলামিক কৃষ্টি কালচারের উপরে। প্রিয় ভাইরা আমার, এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এটা ইমানদারদের দায়িত্ব, ইমানদারদের কর্তব্য। এই জন্য যিনি যেখানে যতটুকু দায়িত্ব পালন করছেন, আমরা আপন আপন জায়গা থেকে সকলে সৎ কাজের আদেশ দেব। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ পাক তার সুফল বর্ণনা করেছেন কোরআনে।
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়রি, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা ইয়া'মুরুনা বিল মা'রুফি, কল্যাণের দিকে ডাকবে, ন্যায়ের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করবে তারাই হলো সফল। সুবহানাল্লাহ। যারা অন্যায় থেকে বিরত রাখবে, সৎ কাজের আদেশ দেবে, তারা সফল মানুষ। সুবহানাল্লাহ বলেন। তারা কি মানুষ? সফল মানুষ। আমরা সফল হতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। তবে আমাদের ক্ষেত্রে শিক্ষা হচ্ছে এই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে অবশ্যই নিষেধ করতে হবে। যাকে যেখানে যেভাবে বলা উচিত তাকে ঠিক সেভাবেই বলা উচিত। ঠিক কিনা বলেন? কিছু ব্যক্তিকে আছে ধমক দিয়ে না বললে সে শুনে না, তাকে ধমক দেন। কিছু লোক আছে বুঝিয়ে বললে শোনে, তাকে বুঝিয়েই বলেন। কিছু লোক আছে মাথায় হাত দিলেই বুঝে, তাকে মাথায় হাত দিয়ে বুঝিয়ে দেন। সবাইকে ব্যাট দিয়ে পিটাইয়া মিছিল করে মিটিং করে সব কাজ বন্ধ করতে হয় না। ঠিক না ভাই? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার অনেক কুরাইশি কুফফারদের মূর্তিগুলো নিজ হাতে ভেঙে উড়িয়ে দিয়েছে। আবার ব্যভিচারের পারমিশন চাইতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই, গালমন্দ করে দূর করে তাড়িয়ে দেন না যে এত বড় বেহায়া তুমি আমার কথা জেনার পারমিশন চাইতে এসছো, বরং তাই কাছে টেনেছেন। এই ব্যভিচারের যৌক্তিক খারাপিগুলো তার সামনে তুলে ধরেছেন। ব্যক্তি বুঝেছে যে আমি তো অপরাধ করতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। ব্যক্তি সারা জিন্দেগির তরে পবিত্র হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।